সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতে বা কাল ভোরে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই তাঁকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুপুরে এভারকেয়ার হাসপাতালে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান বেগম খালেদা জিয়ার চিকিৎসক AZM জাহিদ হোসেন। ইফতেখার রেজার রিপোর্ট। উন্নত চিকিৎসা নিতে লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে তাকে নিয়ে ঢাকা ছাড়বে। ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। 23 নভেম্বর শ্বাসকষ্ট সহ বেশ কিছু জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে নেওয়া হয় নিবিড় পরিচর্যায়। হাসপাতালে দেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড উন্নত চিকিৎসায় কাজ করে। এক পর্যায়ে তাদের সঙ্গে যোগ দেয় চীন ও ব্রিটেনের বিশেষজ্ঞ চিকিৎসকরা। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা নিশ্চিতে লন্ডন নিয়ে যাওয়া যখন সংশয়, তখন যুক্তরাজ্য থেকে ইনটেনসিভ কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড বিল ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে আসেন বেগম জিয়ার সব ধরনের ঝুঁকি যাচাইয়ে। সব বিবেচনায় নিয়ে লন্ডন যাত্রার সিদ্ধান্ত দেয় চিকিৎসক দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে দেশের বাইরে থেকে প্রফেসর ডাক্তার রিচার্ড বেল এবং USA থেকে প্রফেসর ডাক্তার হাইবুর রহমান লুলু, বেইজিংয়ের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ওনাকে দেশের বাইরে নেওয়া হবে। বেগম জিয়ার যাত্রায় সঙ্গে থাকছেন ডাক্তার ও পরিবারের সদস্য সহ 16 সদস্যের একটি দল। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন, এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে বেগম জিয়ার এভারকেয়ার থেকে বিমানবন্দর যাত্রা নির্বিঘ্ন ও ত্রুটিমুক্ত করতে হাসপাতাল এলাকায় দেয়া হয় সেনা ও বিমান বাহিনীর যৌথ হেলিকপ্টার মহড়া। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা।